কবে আমাদের মিল হবে? যেদিন ওনাদের শুভবুদ্ধির উদয় হবে। শুভবুদ্ধির কবে উদয় হবে? যেদিন আমাদের দেখা হবে। ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 7 মিনিট একটু বৈষম্যমূলক আচরণ হয়ে গেল মাননীয় স্পিকার। বৈষম্য হবে না, এন্ড অফ দ্য ডেতে দেখবেন বৈষম্য হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদে, এই মহান সংসদে আমি বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানানোর কারণ, বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026-এ, সেই সংশোধনীতে 1971 সালে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামাতে ইসলামী, তৎকালীন নেজাম ইসলামী এবং আলবদর আলসামস বাহিনী রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন, তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাত ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। বাই অপারেশন অফ ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাহলে এটা ইস্টাবলিশড হয়ে গেল যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন, কারা খুন, গুম, ধর্ষণের সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের অগণিত অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিলেন। মাননীয় স্পিকার, আমরা যারা আজকে এই সংসদে দাঁড়িয়েছি, আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের এবং ওনাদের জায়গা এক ছিল। আমরা নির্যাতিতদের পক্ষে ছিলাম। এই বাংলাদেশ 2 ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল ফ্যাসিস্টরা, গুটি কয়েক লুটেরা, গুটি কয়েক খুনি, আর একদিকে ছিলাম আমরা সবাই, ওনারা এবং আমরা। সেখানে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মাঝে মাঝে বলি এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার জড়িত আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ আগামী দিনে একটি বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে আমরা যাতে 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বিশ্বের দেশে দেশে দেখেছি বিপ্লব ঘটেছে, ফরাসি বিপ্লব ঘটেছে, জুলাই বসন্ত এসেছে, আরব বসন্ত এসেছে, অরেঞ্জ বসন্ত এসেছে। সমস্ত বসন্তের পরেই সে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তি হয় গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের চেতনা। কিন্তু আমরা যেটা দেখছি, অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে আমি লক্ষ্য করলাম, গতকাল জাতীয় সংসদে একটি লিফলেট পেলাম মাননীয় স্পিকার। সেই লিফলেটে ওনারা 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি লিফলেট দিয়েছেন, বিরোধী দল কেন সংস্কার চায়। সেখানে কয়েকটি পয়েন্ট দিয়েছেন। এই পয়েন্টের মধ্যে কোথাও জুলাই সনদের কথা বলা নাই মাননীয় স্পিকার। এখানে বলেছেন গণভোটের কথা। ব্যাখ্যা করেছি, জুলাই সনদ থেকে গণভোটকে ডেভিয়েট করা হয়েছে। দ্যাট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ইজ এ ফ্রড অন দ্য ল। এটা আমরা বলেছি। এখানে কোথাও জুলাই জাতীয় সনদ, যেটা 33টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন, তার কোথাও নাম চিহ্ন এখানে নাই মাননীয় স্পিকার। এটা পড়তে যে মনে হলো 33-এ পাশের একটা থিওরি আছে মাননীয় স্পিকার। এই যে আমরা 33-এ পাশ পরীক্ষা করি না, আমাদের দেশে এক্সামিনেশন সিস্টেমে 33-এ পাশ,
এটা পড়তে যে মনে হলো কি আমি 33-এ পাশের স্টেজে আছি। 33-এ পাশ আসলো 1858 সালে। এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে, সেই সময় কতই পাশ হবে নির্ধারণ করতে পারছে না। তখন ব্রিটিশ শাসক ছিলেন, ব্রিটিশদের কাছে পাঠানো হলো যে 33-এ কততে পাশ হবে। তখন ব্রিটেনে পাশের মার্কস ছিল 65 নাম্বার। ব্রিটিশরা মনে করতেন এই উপমহাদেশের মানুষ ব্রিটিশদের থেকে অর্ধেক বুদ্ধি ধারণ করে, তাই ওনারা 32.5 নাম্বারে পাশের মার্কস করলেন মাননীয় স্পিকার। ওখানে ছিল 65, এখানে হলো 32.5। 4 বছর পরে 1862 সালে এটা 33 করা হলো। আমার মনে হচ্ছে ওনারা এমনভাবে লিখেছেন, আমি কি সেই 33 পাশের মতন ওনাদের থেকে এখন অর্ধশিক্ষিত আছি? যেখানে মাননীয় স্পিকার জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদের কোনো শব্দ এখানে ওনাদের সুপারিশের মধ্যে নাই। মাননীয় স্পিকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। মাননীয় স্পিকার, এখন যদি বলি যে এটা কবে হবে, তাহলে ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারুইশের একটি কবিতার কথা মনে পড়ে। ওনারা কবে এটা শুভবুদ্ধির উদয় হবেন? মাহমুদ দারুইশের প্রেমিকা তাকে জিজ্ঞাসা করেছিলেন, মাহমুদ আমাদের দেখা হবে কবে? উনি বলেছিলেন যেদিন যুদ্ধ থামবে। প্রেমিকা জিজ্ঞাসা করলেন, যুদ্ধ কবে থামবে? উনি বললেন যেদিন আমাদের দেখা হবে। মাননীয় স্পিকার, ওনাদের সাথে আজকে আমাদের সম্পর্কের জায়গাটা এরকম চলে গেছে। কবে আমাদের মিল হবে? যেদিন ওনাদের শুভবুদ্ধির উদয় হবে। শুভবুদ্ধির কবে উদয় হবে? যেদিন আমাদের দেখা হবে। মাননীয় স্পিকার, আমার 26 সেকেন্ড সময় আছে, আমি আরো 5 মিনিট সময় চেয়েছি। মাননীয় স্পিকার, জি, আপনাকে 4 মিনিট সময় দেওয়া হবে। 4 মিনিট। মাননীয় স্পিকার, আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি, যে সময় এই সংসদে আমাদের কথা বলার কথা ছিল মধ্যপ্রাচ্য যুদ্ধ, যে সময় আমাদের কথা বলার কথা ছিল বাংলাদেশের অর্থনৈতিক। 4 মিনিট বাড়িয়ে দেন প্লিজ। 4 মিনিট। আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে গেছে, সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করতে পারি, এ সময়ে কথা বলার কথা ছিল আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের কৃষকের পাশে দাঁড়াতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের ভুখা নাঙা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। মাননীয় স্পিকার, গণভোটের 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আধা প্রেম কীরকম দেখাচ্ছেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি, এটা জুলাই সনদের অংশ। আধা প্রতারণা হলো জুলাই সনদের মধ্যে বলা আছে ওই প্রশ্নটা কখনোই প্রাসঙ্গিক হবে না, বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে না। বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে তার নোট অফ ডিসেন্ট। আমরা সেই কারণে বলছি, ভাইরা আমার, আমরা নির্বাচনের মাঠে, মাননীয় সংসদ সদস্য স্ট্যান্ড কারেক্টেড। মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচনের মাঠে আমাদের নিজস্ব এজেন্ডা ছিল। নির্বাচনের মাঠে যখন মা বোনের কাছে ভোট চাইতে গেছি, তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছেন। মাননীয় স্পিকার, আমি নিজে কানে শুনেছি, আই এম দ্য উইটনেস। দ্বিতীয়ত আপনাদেরটা শুনবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, যদি ভুয়া হয়ে থাকে প্লিজ আপনারা কথা বলবেন না। যদি ভুয়া হয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে জাতির কাছে যারা বলেছিলেন ধানের শীষা দাঁড়িপাল্লায় আসলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তাহলে আজকে তারা স্বীকার করছেন তারা বেহেশতের টিকিটের ধারক নয়। মাননীয় স্পিকার, আমাদের আজকে কথা বলার কথা ছিল ফ্যামিলি কার্ড নিয়ে, কিভাবে আরও বেশি পরিশীলিতভাবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ওনাদের উচ্চারণ করার কথা ছিল ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো দলীয়করণ হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সে মর্মে কোনো আলোচনা নাই। মাননীয় স্পিকার,
কৃষক কর নিয়ে, কৃষকের ভাগ্য নিয়ে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইমামদের জন্য ভাতা চালু করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই মর্মে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার, ধন্যবাদ নাই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলের মাধ্যমে ওনাদের সংসদ সদস্যদেরকে। এই সংসদ মাঝে মাঝে নির্জীব হয়ে গিয়েছিল, মাঝে মাঝে অনাহুত কারণে, উইদাউট এনি রিজনেবল গ্রাউন্ড ওনারা বয়কট করেছেন, উত্তেজনা সৃষ্টি করেছেন। এখনও যেমন উত্তেজনা সৃষ্টি করলেন, এতটুকু যদি না থাকে, প্রেমের কি স্বাদ বলো যদি কাটা না থাকে। আমরা সেই কারণে মাননীয় স্পিকার বলছি, আসেন বাংলাদেশকে গড়ি, আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া যে বাংলাদেশ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলেছেন, খালেদা জিয়ার কথা বলেছেন। আসেন সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে হেঁটে চলি। যদি আমরা ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। নিশ্চয়ই আপনারা সেটা চান না, আমরা তো চাই না। আসেন সেই পথ ধরে হাঁটি। ধন্যবাদ মাননীয় সদস্য।